বিভিন্নভাবে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার এই চেষ্টা চলছে ভেতর এবং বাইরে থেকে। অন্তর্ভুক্তিমূলক, রাজনৈতিক, সুশাসন সহ সব বিষয়ে মাথায় রেখে বিদ্যমান কাঠামোর সংস্কার দরকার। সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। বৃহস্পতিবার রাজধানীর সিডডেপ মিলনায়তনে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনা সভা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সংস্কার না হলে স্বৈরতন্ত্র মোকাবেলা করা সম্ভব নয়, অন্যথায় আবারও ফিরে আসবে দুঃশাসন। এই কাঠামোগত ব্যবস্থায় আপনি স্বৈরতন্ত্র মোকাবেলা করতে পারবেন না। বাংলাদেশে ভবিষ্যতে স্বৈরতন্ত্রের উত্থান প্রতিরোধ করতে হলে এই কাঠামোগত পরিবর্তনগুলো লাগবে। কতগুলি সংস্কার পরে আপনার নির্বাচনের দিকে দেশের দিকে যেতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং নাগরিক সমাজের দায়িত্ব হবে। এই সম্পর্কে আমরা বিচার বিভাগ সংস্কার কমিশন থেকে অন্যান্য কমিশনের মতোই আমরা যে প্রক্রিয়াগুলো অবলম্বন করেছিলাম সেটা যতজন পারা যায় আমরা বিভিন্ন জায়গায় অংশীদারদের সঙ্গে আলোচনা করেছি। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সুজন সভাপতি বলেন, নির্বাচনের আগে কিছু সংস্কার করতেই হবে। সংস্কার আর নির্বাচন কিন্তু একে অপরের প্রতিপক্ষ। আমরা সংস্কার করতে হবে এবং কতগুলো সংস্কার করতে হবে যে আইন কানুন বিধিবিধানের পরিবর্তন অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব। বিগত ১৬ বছরে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে সরকারি সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।